নমস্কার বন্ধুরা, আমি আজকে এরকম ফাইনালভাবে একটা মোরলা মাছের চচ্চড়ি রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিভাবে করছি তার সমস্ত কিছু ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। মোরলা মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মূলো, সিম, পেঁয়াজকলি, বেগুন, আলু, টমেটো আর নিয়েছি আমি একটা ফুলকপি। এই সমস্ত সবজি আমি সুন্দর করে কেটে নিয়ে নেব। দেখো ঝুড়ি ঝুড়ি করে একই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর মোরলা মাছ নিয়ে নিয়েছি আমি, এটা আমি সামুদ্রিক মোরলা মাছ নিয়েছি। মোরলা কড়াইতে আমি বসিয়েও দিয়েছি, কড়াইটা তেল দিয়ে দিলাম। এবারে যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি মাছটাকে সুন্দর করে একটু কড়া করে কিন্তু ভেজে নেবে। একটু কড়া করে কিন্তু মাছটাকে ভাজতে হবে। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করবে, ফলো করে পাশে থাকবে। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। দেখো এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিছুটা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজ টমেটো। সমস্ত পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা করে নিয়ে একটু আমি জিরা আর লঙ্কা বাটা ছিল সেটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি। দিয়ে মশলাটাকে জল দিয়ে সুন্দর করে স্পাইসি করে আমি কষিয়ে নেব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। হলুদ লবণ তো দেওয়াই আছে, ঠিক পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। থালা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু দেখবে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে ওটাকে একটু হাই হিটে দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। এটাকে আমি একটু হাই হিটে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে আমি জলটা শুকিয়ে নেব। তারপরে আমি আস্তে 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 নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু স্পাইসি করে করে রান্না করতে হবে। দেখো অনেকটা জল শুকিয়ে গেছে, কিন্তু প্রায় সবজিও আমার অনেকটা মজে গেছে। এইভাবে অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে চচ্চড়িটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। দেখো আমি যেসব মাছগুলো ভেজে রেখেছিলাম সমস্ত মাছ এবার আমি চচ্চড়িটা দিয়ে দিলাম। চচ্চড়ি ঠিক যেমন হয়ে আসবে তখনই কিন্তু মাছটা দেবে, মাছ আগে কখনোই দেবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। আর মাছটা গোটা গোটা থাকলে কিন্তু চচ্চড়িটা বেশ ভালো লাগে। দেখো অনেকক্ষণ রান্না করার পরে চচ্চড়িটা প্রায় ফাইনালভাবে আমার হয়ে আসছে। এবারে আমি ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ধনেপাতা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢেকে রাখবো। তাহলে যে ধনেপাতাটার গন্ধগুলো চচ্চড়ির মধ্যে স্মেলগুলো ঢুকে যাবে। দেখো ফাইনালভাবে প্রায় কিন্তু আমার চচ্চড়ি হওয়ার মুহূর্তে। ঠিক এইরকম একটা চচ্চড়ি কিন্তু ডাল ভাতের সঙ্গে খুব অসাধারণই লাগে। আমার মতো করে একবার তোমরা রান্না করে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু দুর্দান্তই লাগবে। এই শীতকালে এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ছোটো মাছের চচ্চড়ি একবার অন্তপক্ষে করে খেয়ে দেখো। দেখো একটা থালায় আমি তুলে সাজিয়ে দিয়েছি। চচ্চড়িটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ঠিক আমার মতো করে একবার রান্না করে নিও। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা ভালো থেকো। নমস্কার বন্ধু।